হয়ে গেছে। এই পেঁপে দুটোকে আজকে পারবো, খুব সুন্দর হয়েছে। অনেক বেগুন হয়েছে, কিছু বেগুন তুলেই ফেলি। আর গরম তো, গরমে বেগুন খুব বেশি বাড়ছে না। বৃষ্টি হচ্ছিল বেশ কদিন, কিন্তু আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। ওদিকে আছে কিছু বেগুন। কিছু বেগুন, অনেক বেগুন হচ্ছে। এই বেগুনগুলো এবার বেশি বড় করতে চাচ্ছি না, কারণ হচ্ছে গাছে না এত বেশি বেগুন এসছে যে, এই যে দেখাই আপনাদের, দেখুন গাছে প্রচুর বেগুন এসছে। এই বেগুনগুলো না তুললে বাকি বেগুনগুলো, এই যে ছোট ছোট অনেক এসছে, এগুলো বড় হবে না। এগুলো বড় হওয়ার জন্য না, এই যে ছোট ছোট বেগুনগুলোকে বড় হতে দেওয়ার জন্য ওই বেগুনগুলো তুলে নেওয়া দরকার। এই যে দেখুন, এই বেগুনগুলো একেবারে সার নেই তো, খুব স্বাদ। ওদিকে মিলিয়ে অনেক উচ্ছেই হচ্ছে। এই উচ্ছেগুলোকে এই দেখ, কোথায় কোথায় উচ্ছে হচ্ছে দেখি, দাঁড়া ওইদিকেও আছে। উচ্ছে দুদিন 3 দিন অন্তর অন্তর খেতে হচ্ছে, এত উচ্ছে হচ্ছে। এদিকে ওদিকে মিলিয়ে বেশ অনেক উচ্ছে হচ্ছে। কোথায় হচ্ছে বোঝাও যাচ্ছে না, এদিকে ওদিকে লুকিয়ে রয়েছে। এদিকে অনেক উচ্ছে রয়েছে, কোথায় কোথায় চলে গেছে উচ্ছে। এদিকে আছে। কোথায় ছিল যেন? কেমন হয়েছে গোলাপের রংটা? দারুণ না? কলমি শাক ভালোবাসিস খেতে? কলমি শাক আমার তো খুব প্রিয় খাদ্য কলমি শাক, আমি তো খুব ভালোবাসি। আমার ছোট ছোট অনেক কলমি শাক বেরিয়েছে, একদিকে তুলছি আরেকদিকে হয়ে যাচ্ছে। অনেক শাক হয়েছে ছাদে। এরই মাঝে মাঝে এগুলো একটু তুলতে পারলে আনন্দ লাগে। ছাদে রোজ জল দিতে এসে দেখি আর ভাবি যে কোনটা তুললে আজকে ভালো হবে। তো এরকম ভাবনা চিন্তার মধ্যেই আমাদের দিনটা চলে যায়। তো ভালোই লাগে আর কি, ভালোই আছি ছাদ বাগান করে। দেখুন, হয়তো ভাববেন এই যে দেখুন
পেঁপেটা রং ধরেছে ভালোই, আর একদিন রাখলে সুন্দর হয়ে যাবে। একদম রাখলেই পেকে যাবে। দেখো আজকে ছাদের থেকে এগুলোই তুললাম। তো নমস্কার, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।